ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে ৭ কলেজের আন্দোলনরতদের মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রোববার রাত 11টার দিকে ৭ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঘোষণা দিলে ঢাবি শিক্ষার্থীরা আগে থেকেই মূল ফটকে অবস্থান নেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্যার এ.এফ রহমান হলের সামনে, মুক্তি ও গণতন্ত্র তোরণের ভেতরে এবং ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে অবস্থান নেয়। মাঝখানে পুলিশ শক্ত অবস্থানে থেকে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এর আগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে ৭ কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রক্রিয়ায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। ঢাবির প্রো-ভিসি ডক্টর মামুন আহমেদের ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় ৭ কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার দুপুর 12:30টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কার্যালয়ের সভাকক্ষে অধিভুক্ত ৭ কলেজের অধ্যক্ষগণের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।